করতে চায় তারা যেন আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাকের জায়গা যেখানে, আমার নবীজির জায়গাও সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেখানে নিজের কথা বলছেন, তার বন্ধুর কথা সাথে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে আগমন করছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর ঈসা পর্যন্ত আসছে, সকল নবী আমার আপনার নবীর মাইকিং করার জন্য আসছেন। সুবহানাল্লাহ। বলেন প্রধান বক্তা যিনি, উনি কি মাগরিব পরে আসছে? সবার শেষে আসছে। কি বলেন? ওনার বয়ান সবার শেষে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের প্রধান ছিলেন। আল্লাহ পাক প্রধান হিসাবে ওনাকে সকল নবী থেকে, বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছে, আমার আপনার নবীর মাইকিং করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাওরাত কিতাবের এক আলেম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে জায়গায় জায়গায়। তাওরাত কিতাবের আলেম আমার আপনার নবীর নামটা কেটে দিয়েছেন তাওরাতের প্রথম পৃষ্ঠা থেকে। এই এক জায়গায় কেটে যায়, এক প্রথম পৃষ্ঠা 2-3 জায়গা কাটছে, পরের পৃষ্ঠা উল্টাইছে, দেখা আরো বেশি উঠে গেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই তাওরাত কিতাবের মধ্যে যত জায়গায় আসছেন, তাওরাত কিতাবের আলেম প্রথম পৃষ্ঠার মধ্যে 2 জায়গায় কেটে দিয়েছেন, পরের পৃষ্ঠা উল্টাইছেন, দেখেন 4 জায়গায়। সুবহানাল্লাহ। পরের পৃষ্ঠার মধ্যে যখন 4 জায়গায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আসছে, এই তাওরাত কিতাবের আলেম 4 জায়গায় আমার আপনার নবীর নামটা কর্তন করছেন। তাওরাত কিতাবের আলেম যখন আবার পরের পৃষ্ঠা উল্টাইছেন, দেখেন 8 জায়গায় আমার আপনার নবীর নাম। সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত তাহলে বোঝেন। এই তাওরাত কিতাবের আলেম চিন্তা করলেন, প্রথম পৃষ্ঠা 2 বার কাটলাম, পরের পৃষ্ঠা 4 বার, পরের পৃষ্ঠায় 4 বার কাটলাম, তারপরের পৃষ্ঠায় 8 বার উঠে গেছে, চিন্তায় পড়ে গেছে। এই তাওরাত কিতাবের আলেম তার সে যে বড় আলেম, তার কাছে গেছেন পরামর্শের জন্য। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আমি প্রথম পৃষ্ঠায় 2 বার কাটলাম, পরের পৃষ্ঠায় 4 বার পাইলাম, পরের পৃষ্ঠা 4 বার কাটার পরে পরের পৃষ্ঠায় গিয়া আমি 8 বার পাইলাম। তাওরাত কিতাবের আলেম ডাক দেয়া বলতেছেন, এই আল্লাহর বান্দা, এই তাওরাত কিতাবের আলেম হইছো কি হইছে? এমন নবীর নামের উপর কলম বসাইছো, এমন করে যদি তুমি নাম কাটতে থাকো, পুরা তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মাদের নাম ছাড়া কিছু খুঁজে পাইবা না। সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর শান। এমন শানওয়ালা বরকতওয়ালা নবীর আমরা উম্মত। কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের কেমন মর্যাদা হবে, কেমন কদর হবে, কেমন সম্মান হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আনছেন যে আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া জান্নাতের গেট উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা আমার সাথেই থাকবে, উম্মতে মুহাম্মাদিকে দিয়া আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। এখন এই জান্নাত কি ঘুমায় ঘুমায় পাওয়া যায়? বলেন, ঘুমায় ঘুমায় পাওয়া যাবে? এই জান্নাত পাইতে চাইলে আমার কি কাজ করা লাগবে, কি কাজ করা যাবে না, এটা তো আল্লাহ পাক কোরআনের মধ্যে দেখায় দিয়েছেন। কি বলেন? কোরআনের মধ্যে দেখাইছে কিনা? নবীজি হাদিসের মধ্যে বলছেন। কি বলেন? কি কাজ করলে জান্নাত পাওয়া যাবে, কি কাজ করলে জাহান্নামে যাবে, এটা তো আল্লাহ পাক শুধু কোরআন দেয় নাই, সাথে শিক্ষক দিছে কিনা? বলেন, যদি কোরআন দিতেন, যদি শিক্ষক না পাঠাইতেন, তাহলে তো আমরা এক একজন এক একভাবে পড়াইতাম। কি বলেন? কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিক্ষক হিসাবে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে বোঝার জন্য। এই কোরআন বুঝছেন সাহাবায়ে কেরাম, তবে তাবেঈন, সেখান থেকে ধারাবাহিকতা এখনো চলতেছে। কি বলেন? এখনো যদি বলা হয় ইয়াসিন শব্দের অর্থ কি, এই দুনিয়াতে কোনো আলেম নাই যে ইয়াসিনের অর্থ বলতে পারবে। নুন আলিফ লাম মিম এর অর্থ কেউ বলতে পারবে না। এটা নবীজি বলছেন, হরুফে মুকাত্তাআ,
এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। এর অর্থ কেউ জানে না। মানুষ যখন দুনিয়াতে কেউ কারোর সাথে সম্পর্ক রাখে, তারা চোখে চোখ রেখে কি কথা বলে এটা শুধু তারাই বোঝে, দুনিয়ার কোনো মানুষ বোঝে না। কি বলেন? তো আল্লাহ পাক এবং রাসূলের মধ্যে কিছু গোপন তথ্য, কিছু গোপন বিষয় আছে যেটা আল্লাহ পাক এই হরফগুলির মধ্যে গোপন রাখছেন। সুবহানাল্লাহ। এই নবীজিকে মহব্বত করলে লাভ না ক্ষতি? বলেন তো। অবশ্যই লাভ, নাকি বলেন? সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এখন তো নবী দুনিয়া থেকে আছে, বলেন তো দেখি নবী কি আছে? নবী কি আর দুনিয়াতে আসবে? নবীর নবুয়াত কিন্তু শেষ হয়ে গেছে। এই জন্য আমাদের স্লোগান থাকবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের কাদিয়ানি কাফের। কি বলেন? চিল্লা বলেন, ঠিক কিনা? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করছেন, ওগো নবীজি, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তারা কাকে মহব্বত করবে? আমরা তো শুধু আল্লাহকে পাই না, এমন উম্মত আসবে যারা আপনি নবীকে পাইবে না, আল্লাহকেও তো দেখে নাই। তাদের দুইটা জিনিসের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, নাকি বলেন? সাহাবায়ে ইকরাম তো রাসূল পাইছেন, আল্লাহকে দেখে নাই, কিন্তু আমরা তো নবীও দেখি নাই, শুনে শুনে ঈমান গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, এমন এক জামানা আসবে, আমার এমন এক উম্মত আসবে যারা আশ্চর্যজনক ঈমানদার হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, আমার এমন উম্মত এই দুনিয়াতে আগমন করবে যারা আমি নবীকে দেখবে না, যারা আল্লাহকে দেখবে না, তারপরেও তারা খাঁটি ঈমানদার হবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীকে দেখছি? নবীকে দেখছি? নবীজির কথা শুনছি, ওলামায়ে ইকরামের জবান থেকে শুনছি, শুনে বিশ্বাস করছি, ঈমান গ্রহণ করেছি। কি বলেন? আমার আপনার নবী সরওয়ারে দু আলম নবী বলেন, যেই উম্মত আমার আসবে পরবর্তী জামানায়, যারা আমি নবীকে দেখবে না, তারা আমার নাম শুনে, আমার হাদিস শুনে, রাসূলের আল্লাহ পাকের কোরআন থেকে আমি নবীর উপর ঈমান আনবে, তারা হবে আশ্চর্যজনক ঈমানদার বান্দা। আল্লাহ পাক তাদেরকে এমন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এমন 10 দুনিয়ার সমান জান্নাত আমার ওই উম্মতকে দান করবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে ইকরাম কেমন করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করছেন। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী বারা, যিনি সাহাবায়ে ইকরাম, তাবে তাবিন, আম্মায়ে খুলাফায়ে রাশিদিন, যারা নবীজিকে মহব্বত করছেন, ভালোবাসছেন, এর মধ্যে একজন আছেন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। আমার আপনার নবীর দরবারে দ্বীন শিখতে যায়, দ্বীন শেখার জন্য। আমরা যখন মসজিদে আসি, ছোট বাচ্চা সাথে করে নিয়ে আসি, নাকি বলেন? তো বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা বাচ্চা কোলে করে নবীজির দরবারে নিয়ে আসেন, নবীজির সামনে বসে বসে দ্বীন শেখেন, সবক দেয়, সবক আদায় করেন। বেশ এমন করে কিছুদিন আনার পরে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে, বাবাকে ডাক দে, বলতেছেন, বাবা, আপনি তো নিয়মিত নবীজির দরবারে যান আসেন, আপনাকে সবক দেয়, কিন্তু নবীজি তো আমাকে সবক দেয় না। সুবহানাল্লাহ। এই যে বাচ্চা, ছোট বাচ্চাকে নিয়ে আসছে সাথে করে, তো এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে চেনাইতেন। আমরা কি চিনাই আমাদের সন্তানকে? বলেন। মোবাইল চিনাই, গেমস খেলা শিখাই। কি বলেন? ডিশের লাইনের রিমোট কন্ট্রোল, এটা টিপতে পারে, আমি আপনি খুশি হয়ে যাই। আমার সন্তান কম্পিউটার চালাইতে পারলে আমি আপনি খুশি হয়ে যায়। এটা কি খুশির খবর না দুঃখের খবর? বলেন তো। আর সাহাবায়ে ইকরাম কি করছেন? কোলে করে নিয়ে গেছেন দ্বীন শেখার জন্য, নবীজির দরবারে নিয়ে গেছেন। নবীজিকে
দেখার জন্য নবীজির সামনে বসায়া রাখছেন, নবীজিকে চেনাইছেন এটা তোমার নবী সরওয়ারে দো আলম নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে এই তালহা ছোট বাচ্চা একদিন বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি যান নবীজির দরবারে, নবীজি আপনাকে সবক দেয় কিন্তু আমাকে তো সবক দেয় না, চলেন নবীজির কাছে যাব, আমার পার্সোনাল কিছু কথা আছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা নবীজির সাহাবী বলতেছেন, বাবা আমাকে নিয়ে চলেন, নবীজির সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাকে নিয়ে নবীজির দরবারে নিয়ে গেছেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার কলিজার মধ্যে আপনার মহব্বত ছাড়া দুনিয়ার কোনো মহব্বত আমার কলিজার মধ্যে নাই। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা সত্যি কি তুমি আমাকে মহব্বত করো? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে পরীক্ষা করার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, তালহা ওই যে তোমার বাবা দরজায় দাঁড়ায় আছে, যাও কোমরের খঞ্জর দিয়ে তোমার বাবার কাল্লাটা আমার হাতে এনে দাও। নবীজি সরওয়ারে দো আলম নবী যখন কথা বলছেন, সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খঞ্জরটা নিয়ে বাবার দিকে আগাইছেন। আমার আপনার নবী সরওয়ারে দো আলম নবী তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা থেমে যাও, আমি তো দুনিয়াতে এই জন্য আগমন করি নাই যে সন্তানকে দিয়া বাবার গর্দানকে পৃথক করে দিব। বুঝছি তুমি আমাকে ভালোবাসো, তুমি পরীক্ষাতে পাশ করছো। সুবহানাল্লাহ। এই জন্য সরওয়ারে দো আলম নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরওয়ারে দো আলম নবী হাদিসের মধ্যে বলেন, নিজের পিতামাতা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছুর চাইতে আমি নবীকে যদি ভালো না বাসো তোমরা খাঁটি ইমানদার হইতে পারবা না। এটা নবীজি বলছেন। তাহলে তালহা, ছোট তালহা নবীজি পরীক্ষা পাস করছেন। সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই তালহার শেষ দেখাইছিল, এটা অল্প সময় নবীজির সহবত পাইছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে এই তালহা নবীজির সাথে সাক্ষাতের পরে অসুস্থ হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। নবীজির দরবারে খবর আসছেন, ওগো নবীজি আপনার ছোট্ট সাহাবী তালহা বরার ছেলে বড় অসুস্থ। আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী সরওয়ারে দো আলম নবী তালহাকে দেখার জন্য বাড়িতে গেছেন। যাওয়ার পরে দেখেন তালহার অবস্থা বেশি ভালো না। নবী কি বুঝতে পারছেন কি পারে নাই বলেন তো দেখি? তালহাকে দেখে আমার আপনার নবী দোয়া করছেন। তালহার বাবাকে বরাকে ডাক দে বলে, বরা আমার এই ছোট্ট আশেক যদি মারা যায় আমি নবীকে খবর দিবা, আমি নবী নিজে জানাজার নামাজ পড়াবো, আমার এই ছোট্ট আশেককে নিজে কবরের মধ্যে নিয়ে নামবো। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত! ছোট্ট বাচ্চা নবীজির মহাব্বত বুঝতে পারছে, নবীজির ভালোবাসা কলিজার মধ্যে উঠাইছে। আমাদের বয়স তো 30-40 হয়ে গেছে অনেকের, এখনো নবীজির মহাব্বত কলিজার মধ্যে উঠাইতে পারি নাই। বলেন কবরের মধ্যে যখন বলবেন যে তোমার নেতাকে, তোমার নবীকে আমি আপনাকে বলতে পারবো? যখন আমাকে আপনাকে 3.5 হাত মাটির মধ্যে শোয়া দেয়, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার মিল্লাত, রাসূলের মিল্লাত কি আমার মধ্যে আছে? নবীজির সুন্নত কর্তন করতেছি, নবীজির গলার মধ্যে ছুরি লাগাইতেছি। যখন মানুষ দাড়িতে খুর লাগায়, নবীজি হাদিসের মধ্যে বলেন সে যেন আমার গলার মধ্যে খুর লাগাইলো। বলেন নবীজির কোন সুন্নত আছে, নবীজির কোন সুন্নত আমি আমল করি? যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে মিল্লাতে আমাকে রাখছে,
নবীজির কোন সুন্নত আমার মধ্যে নাই, কিন্তু রাখার সময় কি বলতেছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জেনাকারী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতেছে, এটা মিথ্যা বলতেছে। কি বলেন? হ্যাঁ, এটা সত্য না মিথ্যা? গ্রামের মধ্যে সবচাইতে বড় সুদখোর, সে মারা গেছে, কবরে রাখার সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবচাইতে বড় মিথ্যাবাদী। অথচ মিথ্যা শুধু যে কত জায়গায় আছে, নেক্সট শুরুতে শয়তান যে আমাদের ধোঁকা দিতেছে, এটা আমরা বুঝতেই পারি না। কি বলেন? আমরা বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে রাখলাম, অথচ রাসূলের মিল্লাত কি আমার মধ্যে আছে বলেন? এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের সাবধান হইতে হবে। আমরা যদি এটা প্রচার থাকতো আমাদের মধ্যে, কবরে রাখার সময় যে তুই সুদখোর ছিলি, সুদখোর বানায় তোকে কবরের মধ্যে রেখা দিলাম, হয়তো আমার তো মনে হয় কেউ আর সুদ খাইতো না। কি বলেন? কিন্তু রাখার সময় আল্লাহ ওয়ালার বেলায় যা বলতেছি, সুদখোরের বেলায় তাই বলতেছি, ঘুষখোরের বেলায় তাই বলতেছি। এই জন্য সুযোগ পাওয়া গেছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললাম, সব শেষ হয়ে যাবে। কবর কি চেনে না যে কাকে চাপ দেওয়া লাগবে, কার জন্য ফুলের বাগিচা হয়ে যাবে? কবর কি জানে না? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করেন। যাই হোক, বলতেছিলাম নবীজির এই ছোট্ট সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছেন? অসুস্থ হয়ে গেছেন। নবীজি দোয়া করছেন, যদি মারা যায় আমাকে খবর দিবা। কিছুদিনের মধ্যে সরওয়ারে দো আলম নবীর দরবারে খবর আসছেন, ওগো নবীজি, আপনার ছোট্ট আশেক যে আপনাকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি শুনে সাহাবা একরামকে বলছেন, যাও বরাকে আমার দরবারে নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখা হয়, বরা যখন নবীজির সামনে আছেন, মাথাটা নিচ দিক দিয়ে দাঁড়ায় আছেন, বরাকে ডাক দিয়ে বলেন, বরা, তোমাকে কি বলছিলাম, যদি আমার ছোট্ট আশেক তালহা মারা যায়, আমি নবীকে খবর দিবা, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। কেন খবর দাও নাই বলো বরা? সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি তো আপনাকে খবর দিতে চাইছিলাম, কিন্তু আমার ছোট্ট তালহা, আপনার আশেক তালহা কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে হাত ধরে কিছু ওসিয়ত করে গেছেন। বাবা ডাক দিয়ে বলছেন যে আমার সন্তান আমাকে ডেকে বলছে, বাবা, আমি মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাকে ওসিয়ত করে যাই, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে নবীজিকে খবর দিবা, যদি রাত্রিবেলায় মারা যায় আমার নবীকে খবর দিবা না। যদি রাত্রিবেলায় আমি মারা যাই, নবীজিকে যদি খবর দাও, নবীজি থাকতে পারবে না, নবীজি আমার জানাজায় উপস্থিত হয়ে যাবে। সরওয়ারে দো আলম নবীকে বলতেছেন, বড়া চোখের পানিগুলো টপ টপ করে চোখ থেকে পড়তেছে। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে ডাক দে বলেন, নবী গো, আমার সন্তান আরো বলছেন, নবী, আমার নবীজি যখন রাত্রিবেলায় মদিনার পাহাড় রাস্তা দিয়ে আসবে, আগমন করবে, মদিনার মুনাফিকেরা আমার নবীজির উপর যদি আক্রমণ করে, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে বলে, এ তালহা, তোমার জানাজায় উপস্থিত হতে গিয়ে আমার দোস্ত মুনাফিকদের আক্রমণের শিকার হয়েছে, বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? সুবহানাল্লাহ। নবীজির সাহাবী তালহা, ছোট্ট তালহা, আমার আপনার নবীকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও নবীজির ভালোবাসা প্রকাশ করছেন নাকি বলেন? আমার আপনার নবী যখন এমন কথা শুনছেন, আমার আপনার নবীর চোখ থেকে মুক্তার দানার মতো গাল বেয়ে বেয়ে, দাঁড়ি বেয়ে বেয়ে চোখ থেকে পানিগুলো পড়তেছেন, আর তালহার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। বলেন, কোন সুন্নত আমাদের মধ্যে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে শাফাআত করবে? বলেন, কোন সুন্নত আছে আমার আপনার মধ্যে? সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পাশে থাকবেন,
আল্লাহ পাক আমাকে আমার আপনার নবীকে হাউজে কাউসার দান করছেন, কোন মুখ নিয়ে যা বলবো আমাকে একটু হাউজে কাউসারের পানি দেন, বলেন কোন মুখ নিয়ে বলবো? সেই মুখ কি আমাদের আছে? নবীজির সুন্নত কি আমার আছে? নবীজির মুহাব্বত কি আমার আছে? নবীজির মুহাব্বত কি আমার কলিজার মধ্যে আছে? বলেন। তাহলে কোন মুখ নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াবো বলেন? আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কিছু কথা তুলে ধরতেছি। যদি নবীকে ভালোবাসতে চাই, মুহাব্বত করতে চাই, নবীজিকে ভালোবাসছেন হযরত বেলাল। এখন বলবেন আমরা কি মুহাব্বত করবো? আমাদের দিন এনে দিন খাই, ভালোবাসার তো সময় নাই। কি বলেন? সবচাইতে বেশি ভালোবাসছেন, মুহাব্বত করছেন সাহাবা ইকরাম। কি বলেন? হযরত বেলাল কি করতেন বলেন? ছাগল চড়াইতেন, অন্যের গোলামি করতেন, দেখতে ভালো ছিল না। কিন্তু আল্লাহ পাক এই বেলালের দাম কেমন বাড়াইছেন? নবীজিকে মুহাব্বত করার কারণে। আমার আপনার নবী যখন মেরাজে গেছেন, আমার আপনার নবী যখন জিবরাইলের সাথে জান্নাতগুলো ভ্রমণ করতেছেন, জান্নাতগুলোর মধ্যে আমার আপনার নবী সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দেয়, বলে ভাই জিবরাইল, এই যে জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ হয়, এই খড়মের আওয়াজটা আমার অত্যন্ত পরিচিত। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ কোথায় গিয়া পৌঁছাইছে বলেন তো দেখি? জান্নাতের মধ্যে পৌঁছাইছেন নবীজিকে ভালোবাসার কারণে, নাকি বলেন? নবীজিকে মুহাব্বত করার কারণে, কলিজায় নবীজির ভালোবাসা থাকার কারণে। যেই বেলাল অন্যের গোলামি করতেন, যেই গোলাম দেখতে ভালো ছিল না, কালো ছিল, অন্যের গোলামি করত, কিন্তু নবীজিকে এত মুহাব্বত করছেন, এত ভালোবাসছেন, যার খড়মের আওয়াজ আল্লাহ পাক জান্নাতের মধ্যে নবীজিকে শুনাইছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরওয়ারে দো আলম নবী যখন মেরাজ থেকে আসছে, সরওয়ারে দো আলম নবীকে বেলাল ডাক দে, বলেন ওগো নবীজি, আপনি আবু বকরকে ফাঁকি দিয়েছেন, ওমরকে ফাঁকি দিয়েছেন, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। বেলাল ডাক দে বলছেন, নবীজি আপনি মেরাজে আগমন করেছেন, আবু বকর জানে না, ওমর জানে না, আলী ওসমান জানে না, কিন্তু আপনি এই আপনার খাদেম বেলালকে আপনি ফাঁকি দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত মুহাব্বত ছিল। নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, মুহাব্বত করতেন। শুধু কি বেলাল ভালোবাসছেন? সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী ছিলেন, হযরতে হানজালা, হযরতে খাব্বাব, নবীজিকে এত ভালোবাসছেন, তাদেরকে আগুনের আংটার পুর শোয়া দিয়েছে, তারপরেও নবীজির মুহাব্বত কলিজা থেকে বাহির করে না। এখন আমাদের এই জালসাটা করছেন মসজিদ উন্নয়ন প্রকল্পে। কি বলেন? এই মসজিদ উন্নয়ন প্রকল্পে অল্প কিছু কথা বলবো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সরওয়ারে দো আলম নবী বলেন, দুনিয়াতে যে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা আছি, এমন কেউ আছি এক মসজিদ একাই বানা দিব? আছে কেউ? আছে কি কেউ? সম্ভব না। কি বলেন? যত বড় শিল্পীপতি হোক, দিতেও চায় না। কি বলেন? তো আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা টাকা অথবা একটা ইট যদি মসজিদে কেউ দান করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এমন একটা বালাখানা দান করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অনেক বড় বড় বাদশা ছিল, তার মধ্যে একজনের নাম ছিল হারুনুর রশিদ। কি বলেন? আমরা সকলে জানি। কি বলেন? এই হারুনুর রশিদ চিন্তা করলেন, তিনি একটু বড় বাদশা ছিলেন, যে আমি একটা মসজিদ নির্মাণ করব, এই মসজিদের মধ্যে কারু একটা ইট, কারু এক টাকা, কারু এক পয়সা, কারু একটা পাথর এই মসজিদে আমি রাখবো না। বাদশা হারুনুর রশিদ যখন এই চিন্তা করে মসজিদের কাজ শুরু করে দিয়েছেন, এমন পাথর সে সংগ্রহ করছেন
যেই পাথরগুলো আশেপাশে আর কোথাও পাওয়া যায় না, শুধু বাদশাহ নিয়ে আসছেন অন্য দেশ থেকে, ইয়াকুতের পাথর। বাদশাহ হারুনুর রশিদ রাসূলের এই হাদিসকে ফলো করে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতে একটা বালাখানা পাওয়ার জন্য মসজিদের কাজ নির্মাণ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ যারা যেই শ্রমিকগুলা কাজ করতেছেন তাদেরকে বলছেন, খবরদার খবরদার, তোমাদের 1 টাকা 1 পয়সা 1 পাথর যেন এই মসজিদের মধ্যে কেউ নিতে না পারে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, বাদশাহ হারুনুর রশিদ একদিন ঘুমায় আছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আল্লাহ পাক তাকে এই মসজিদ বানানোর জন্য আল্লাহ পাক বিশাল একটা বালাখানা দান করছেন। সুবহানাল্লাহ। যেই বালাখানার মধ্যে বাদশাহ হারুনুর রশিদ সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছে, যখন এই বালাখানার মধ্যে নামছেন, যখন তার গেট ওপেন করছেন, দেখেন এমন একটা বালাখানা তার আরেকটা সামনে নির্মাণ করা। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করতেছেন, আফসোস, এমন কে আছে যে আমার মতো একটা মসজিদ নির্মাণ করছে, যার জন্য আল্লাহ পাক এমন একটা বালাখানা নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, এটা তালাশ করার জন্য, বাহির করার জন্য। এই আমার রাজ্যের মধ্যে এমন কেউ কি আছে একটা মসজিদ একাই নির্মাণ করেছে, এমন কেউ কি আছে? যখন সৈন্য সামন্ত দিয়া যখন পুরা দেশ খবর লাগাইছে, দেখে নাই, কেউ নাই। তখন তার রাজ্যের লোকের মধ্যে খবর প্রচার করে দিল, এমন কেউ কি আছো যে আমি মসজিদ নির্মাণ করতেছি, এখানে একটা ইট অথবা একটা পাথর, আমি যেই পাথর সংগ্রহ করেছি এমন পাথর কেউ কি রাখছো নাকি? বাদশাহ হারুনুর রশিদ তার এলাকার সকল লোকজনকে একত্রিত করে যখন ঘোষণা করলো, বলো এমন কেউ কি আছো নাকি যে এই মসজিদে একটা পাথর দান করছো? কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর এক বান্দা দরিদ্র মাটি কাটতে গিয়া বাদশাহ হারুনুর রশিদ যেমন পাথর আনছেন, এই আল্লাহর বান্দা মাটি খনন করতে গিয়ে এমন একটা পাথর পাইছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ এই মসজিদ নির্মাণ করার জন্য অন্যের কোনো পাথর, অন্য কোনো টাকা সে এই মসজিদের কাজে ব্যবহার করবে না। আল্লাহর বান্দার মনের মধ্যে বড় ইচ্ছা। সরওয়ারে দু আলম নবী যেহেতু বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই দুনিয়াতে যে আল্লাহ পাকের একটা ঘর নির্মাণ করবে অথবা এই ঘরের মধ্যে কেউ সহযোগিতা করবে, আল্লাহ পাক তাকে একটা বালাখানা দান করবেন। এই দরিদ্র আল্লাহর বান্দার মনের মধ্যে ইচ্ছা, যখন পাথরটা দেখছেন বাড়িতে নিয়ে সুন্দর করে ধৌত করছেন। এই বেচারার মনের মধ্যে ইচ্ছা, আমি বাদশাহ হারুনুর রশিদের পাথরের মধ্যে আমার এই পাথরটা মিশায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক শেষ রাত্রিতে যখন সকলেই ঘুমের মধ্যে আছে, এই আল্লাহর বান্দা গিয়া এই পাথরটা বাদশাহ হারুনুর রশিদের পাথরের মধ্যে মিশায়া দিছে। বাদশাহ হারুনুর রশিদ যখন তার রাজ্যের লোকদেরকে একত্রিত করছেন, করার পরে যখন এলান করছেন, বলো সত্যি করে বলো, আল্লাহর ঘরের মসজিদের কসম দিয়ে বলতেছি, বলো কে রাখছো, কে রাখছো? আমি একটা আজব স্বপ্ন দেখছি। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর বান্দা যুবক হাত উঠাইছেন, ওগো বাদশাহ হারুনুর রশিদ, আপনার পাথরের মধ্যে আমি একটা পাথর রাখছি, আমি মাটি খনন করতে গিয়া এই পাথরটা পাইছি। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি পুরা আঞ্জাম দিয়ে এই মসজিদ নির্মাণ করে যেমন জান্নাত পাইছি, তুমি একটা পাথরের বিনিময়ে এমন একটা জান্নাত আল্লাহ পাক তোমার জন্য বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি এই যে মসজিদের 2য় তলা কাজ শুরু হবে, আমরা অনেকেই আছি, মা বোনেরা যারা আছি সুযোগ পাই না, কি বলেন?
আমরা পুরুষেরা সুযোগ পাই, কিন্তু মা বোনেরা কি সুযোগ পায়? আমাদের ঘরে যে সমস্ত বিবি আছে, মা আছে, বোন আছে, তাদের কি মা বাবা মারা যায় নাই? অথচ মানুষ যখন মারা যায় তার তিনটা আমল ব্যতীত আল্লাহ পাক সকল আমলের দরজা বন্ধ করে দেন।